আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে মহান রব্বুল আলামিনের কুরআনুল কারীমের সূরা রদের 11 নম্বর আয়াতটি পেশ করেছি। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু, নিশ্চয় আল্লাহ তাআলা কোন জাতি ভাগ্য অথবা অবস্থা পরিবর্তন করেন না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তন করে। প্রিয় হাজির, এই কুরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যা এবং বিশ্লেষণ যদি করা হয় দীর্ঘ সময়ের ব্যাপার, কিন্তু আমরা সংক্ষেপে তো বুঝি। আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহর কাছে অনেক কিছু চাই। সবকিছু কি আল্লাহ আমাদের দিয়ে দেয় নাকি? গত 17 বছর কি আমরা খুব আরামে ছিলাম নাকি? কি করতে হয়েছে? পরিবর্তন আশা রাখছে। এবং পরিবর্তন কারা করেছে? আমাদের যুবক ভাইরা, যারা আজকে বাটিয়া বাজার সাকুয়া ব্যবসা এবং যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিলটা করেছে। তারা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এই যুবকেরা এই বিশ্বকে আমাদের এই সময়ে নাড়িয়ে দিয়েছে। 1971 দেখিনি আমরা, 1952 সন আমরা দেখিনি, 1947 দেখিনি, আমরা ব্রিটিশ আন্দোলন দেখিনি। আমরা দেখেছি 2024 জুলাই এবং আগস্টের আন্দোলন দেখেছি, দেখি না আমরা? এই পরিবর্তন কারা এনেছে? এই দেশের ছাত্র সমাজ। এই পরিবর্তন এসেছে কাদের মাধ্যমে? এই দেশের জনগণের মাধ্যমে, এই দেশের আন্দোলনের মাধ্যমে একটা পরিবর্তন সাধিত হয়েছে। এবং এই পরিবর্তন সাধিত যারা করেছে, ইহার উদ্বুদ্ধ কিন্তু আমাদের আজ থেকে নয়, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত যারা নবী রাসূল ছিলেন, তারা সকলেই এই উদ্বুদ্ধ তাদের কি করেছিলেন। আমি শুধু বলতে চাই, আমরা যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করেছিলেন, সেই যুগে কি অবস্থা ভালো ছিল না খারাপ ছিল? নিশ্চয়ই খারাপ ছিল। সেই যুগকে অন্ধকারের যুগ বলা হয়েছিল, যে যুগে মায়েদের কোনো অবস্থান ছিল না এবং নারীদেরকে মৃত নয় জীবন্ত কবর দেওয়া হতো। কেন? নারী জাতিকে ভোগ্য পুণ্য হিসেবে তারা ব্যবহার করত। যে কারণে কোনো সন্তান জন্মগ্রহণ করলে, নারী সন্তান জন্মগ্রহণ করে তাদেরকে জীবন্ত পতিত করা হতো। সেই যুগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পর হত্যা, লুটতরাজ, রাহাজানি, গোত্রে গোত্রে মারামারি, কাটাকাটি, হানাহানি প্রতিনিয়তই চলতে থাকতো। রাসূল করিম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 16-17, তখন কিন্তু একটি ফুজ্জার নামে একটি যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের ভয়াবহতা এবং রাসূল করিম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন দেখে তিনি একটি হিলফুল ফুজুল নামে সংগঠন গঠন করেছিলেন। তার বয়স ছিল 17 বছর, কেউ কেউ বলেন 16 বছর, কিন্তু সে কে ছিল? যুবক ছিল। তার থেকে বোঝা যায় যে যুবকরাই পারে তখন এই জাতিকে নাড়া দেওয়ার জন্য। তখন রাসূল করিম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকদেরকে নিয়ে একটি হিলফুল ফুজুল গঠন করে, যেন পরবর্তীতে কোনো যুদ্ধ বিগ্রহ না হতে পারে। ভয়াবহ যুদ্ধ বিগ্রহ পরবর্তীতে সময় কখনো সংগঠিত হয় নাই এই রাসূল করিম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্যোগ নেওয়ার পর। তখনও কিন্তু রাসূল করিম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্ত হন নাই। তারপরে আল্লাহ তাআলা তাকে সেই ট্রেনিং দিয়েছেন। তার পরবর্তীতে সময়ে রাসূল করিম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পরবর্তী সময়টুকু যদি আমরা চিন্তা করি, আমরা যদি তাকাই, দেখা যায় তাকে যারা সর্ব অবস্থায় সহযোগিতা করেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম যারা ছিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা প্রত্যেকেই কিন্তু যুবক ছিলেন। যে কারণে রাসূল করিম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি বর্ধিত হয়েছিল এবং ইসলাম আজকে আমরা এই শান্তির সুশীতল ছায়াতলে বসবাস করার সুযোগ পেয়েছিলাম। সেই সময়টা ছিল একরকম, আর বর্তমান সময়টা হলো আরেক রকম। অতএব এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে। কেন যুদ্ধ বিগ্রহ আসে মুসলমানদের ভাগ্যে? কেন মাঝে মাঝে এই দুর্বিষহ জীবনযাত্রা শুরু হয়?
প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে আরেকটি হাদিস পেশ করেছিলাম তিরমিজি শরীফের ইবনে মাসউদ থেকে বর্ণিত। সেই হাদিসটা হলো এরকম, লা তাজুলু কদাম ইবনে আদম হাত্তা ইসআলু আন খামসিন। কিয়ামতের দিন 5টি প্রশ্ন জিজ্ঞাসা করার আগে বনি আদমের এক পাও সামনে অগ্রসর হতে পারবে না। সেই প্রশ্ন কি? আন উমুরিহি ফিমা আফলাহু, সে নিজের জীবনটা কোন পথে কাটিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদেরকে, আমরা জানি কি জন্য? আল্লাহ তাআলা ইবাদত বندگی করার জন্য। আবার সেই ইবাদত বندگিটা কারা বেশি করতে পারে? যারা যুবক, তারা যথাযথভাবে নামাজ আদায় করতে পারে। আর বৃদ্ধ হলে পারে, কেউ বসে পড়ে, কেউ দাঁড়ায় পড়ে, কেউ শুয়ে পড়ে, তখন আর সেই শক্তিটুকু থাকে না। অতএব এই যুবক বয়সে যারা আল্লাহ তাআলার এই ইবাদত বندگی করবে, তারাই নাজাত কিয়ামতের মাঠে সেই প্রশ্নের উত্তর দিতে পারবে। প্রিয় হাজিরিন, দ্বিতীয়ত হলো ওয়ান শাবাবি ফিমা আবলাহু, যৌবনের শক্তি কোন কাজে লাগে। হে যুবক ভাইয়েরা যারা আমরা উপস্থিত আছি, আমাদের যৌবনের শক্তি ইচ্ছা করলে আমরা ভালো পথে ব্যয় করতে পারি, ইচ্ছা করলে আমরা সেটা খারাপ পথে ব্যয় করতে পারি। আমাকে আল্লাহ তাআলা সেই শক্তিটুকু দিয়েছেন, কিন্তু আমরা কি করব? সেই শক্তিটাকে ভালো কাজে ব্যবহার করব নাকি খারাপ কাজে ব্যবহার করব? বর্তমান সময় প্রেক্ষাপট অনুযায়ী আমরা যারা উপস্থিত আছে যুবক ভাইরা, আমরা যদি তাকাই বর্তমান সময়ের প্রেক্ষাপট অনুযায়ী এই ডিজিটাল যুগে যুবক ভাইদেরকে নষ্ট করার জন্য অনেক কিছু আবিষ্কার হয়েছে। সবচেয়ে বড় আবিষ্কার হলো অ্যান্ড্রয়েড ফোন আছে না, হাতে হাতে বড় বড় মোবাইল আছে না ছেলেদের। যুবক ভাইরা কেউ শুনে এই মোবাইলের কোনো দোষ নাই, কেউ শুনে ওয়াজ মাহফিল, কেউ শুনে কোরআন তেলাওয়াত, কেউ বা শুনে গান, কেউ বা দেখে ছবি, কেউ বা দেখে ব্লু ফিল্ম। আর সবাই কি একরকম হবে? যারা ভালো এটাকে ব্যবহার করবে ভালো সওয়াব পাবে, আর যারা খারাপ কাজ করবে দেখবে সেটা জন্য তার কিয়ামতের মাঠে তার জন্য জবাবদিহি করতে হবে। প্রিয় হাজিরিন, তৃতীয়ত হলো ওয়ান মালিহি মিন আইন ইকতাসাব, তার মালটা কোথা থেকে কোন অবস্থায় সে অর্জন করেছে সেই ব্যাপারে আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবে। ইচ্ছা করলে মাল অর্জন করবে, ইচ্ছা করলেই তো সুদ খাওয়া যায় না, ইচ্ছা করলে ঘুষ খাওয়া যায়, বড় লোক হওয়া যায়। কিন্তু ওই গত 17 বছরে যারা সুদ খাইছে, যারা ঘুষ খাইছে, বলেন ওদের নাম ঠিকানা আছে? এখন পরিচয় দিতে পারছি কেউ? হাজার হাজার কোটি টাকার কি তাদের কোনো দরকার ছিল? আজ আমাদের দেশকে ফকিরের রাষ্ট্র থেকে পরিণত করে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, প্রত্যেকটা ব্যাংকে দেউলিয়া করে দিয়েছে। তারা করে দিয়েছে এই আমাদের দেশের ভাইয়েরা, যারা এই গত 17 বছর এই দেশটাকে লুটে পুটে খেয়েছে। প্রিয় হাজিরিন, তারা তো আমাদেরই ভাই, আমাদের সন্তান। একবার ভাবে নাই এই সম্পদটুকু কার? এই জাতির, এই জনগণের। এই সম্পদ আমরা ভক্ষণ করতে পারি। কালকে আমাদের মধ্যে হাসরের ময়দানে তাদের জবাবদিহি করতে হবে কি হবে না? অবশ্যই জবাবদিহি করতে হবে। আর দুনিয়াতে এবার আমরা দেখতে পেয়েছি, আপনারা জেনে আশ্চর্য হবেন, 650 বাড়ি গত সেশনে যে ভূমি উপমন্ত্রী ছিল তার বিদেশে 650 বাড়ি। তার চিন্তা করা যায়? এমন কোন ইসলামী ব্যাংক নাই যে ব্যাংক থেকে টাকা নেয় নাই। গত সরকারে আমি এসালাম, সে 8টা ব্যাংকের মালিক হয়েছে। সেই 8টা ব্যাংক আর দেউলিয়াপনায় চলে গেছে একমাত্র ইসলামী ব্যাংক ছাড়া। ইসলামী ব্যাংকের মধ্যে ইসলামিক লোকেরা আন্তরিকতার সহিত ভালোবেসে ব্যাংকটাকে ধরে রেখেছে, তারপরে মাঝে মাঝে অনেক ধাক্কা এসেছে। অতএব বুঝতে হবে এই সম্পদ আমার নয়, এই সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, একে নিয়েও নিতে পারে এবং সম্পদ ছেড়ে পালাইতেও হয়। এর বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। এমন আমরা সম্পদ অর্জন করলাম ভালো পথে, কিন্তু সেটাকে অসীমান পাকাবো এবং এই সম্পদটাকে আমরা কেমনে ব্যয় করব, কোথায় ব্যয় করবো, সেটাকে আল্লাহ তাআলার কাছে আমাদের জবাবদিহি করতে হবে কাল কিয়ামতের হাসরের ময়দানে। জবাবদিহি না করলে আল্লাহ তাআলা বলছেন এক কদমও সামনে বনি আদম পার হইতে পারবে না। অতএব আমি ভালো পথে ইনকাম করলাম, কিন্তু ব্যয় করলাম গান বাজনা, মদ খাইলাম, গাঁজা খাইলাম, এই করলাম সেই করলাম করে আমার টাকাটা নষ্ট করলাম, তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? অবশ্যই করতে হবে। প্রিয় হাজিরিন, ওয়া মা আমিলা ফিমা আলিমা,
দিন ইসলাম সম্পর্কে যতটুকু জানতো সে অনুযায়ী কতটুকু আমল করেছি আমরা, সেটাকে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আমরা এখন যদি বলি যে আমরা তো জানি না, নামাজ তো পড়তে পারি না, কোরআন তেলাওয়াত তো আমরা করতে পারি না, আল্লাহ তাআলা কি আমাদেরকে ছেড়ে দিবেন? বলেন, ছাড়বেন না। কারণ মহানবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম বাণী কি? গারে হেরাতে, হেরা পর্বতের গুহায় আল্লাহ তাআলা তার বান্দাকে ডেকে নিয়ে, যেখানে রাত দিন 24 ঘন্টায় একটা জায়গার মধ্যে ছোট্ট একটা কুটিরে বসে আমাদের উম্মতের জন্য চিন্তা করতেন বসে বসে। সেই চিন্তাটুকুর ফসল হিসেবে মহান আল্লাহ তাআলা রাসূল করিম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোরআন দিয়েছিলেন, সেই কোরআনের বাণী কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অতএব আমরা রাসূল করিম পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তার সর্বপ্রথম বাণীটাই ছিল আল্লাহর পক্ষ থেকে শিক্ষা গ্রহণ করা। এখন যদি আল্লাহ তাআলার কাছে আমরা, আল্লাহ আমি তো শিখতে পারলাম না, আমার তো অসুবিধা ছিল, আল্লাহ মানবে? এবং কতটুকু জ্ঞান অর্জন করতে হবে? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানকে ততটুকু জ্ঞান অর্জন করতে হবে যতটুকু জ্ঞান অর্জন করলে তার দৈনন্দিন জীবনের আমল, নামাজ, রোজা, হজ, যাকাত কেমনে করা যায়, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা মানে সুদ, কোনটা ঘুষ, এই সব ব্যাপারে মৌলিক জিনিসগুলো তার জানা হলে ফরজ। ইঞ্জিনিয়ার হওয়া ফরজ না, ডাক্তার হওয়া ফরজ না, বড় আলেম হওয়া ফরজ না, ফরজ হলো মৌলিক ইসলামী জ্ঞানটা, ততটুকু জ্ঞান জানতে হবে যতটুকু জ্ঞান অর্জন করলে জান্নাতে যাওয়া যায় এবং খারাপ কাজ থেকে বেঁচে যায়, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার পথে থাকা যায়। প্রিয় হাজিরিন, আমরা যদি তাকাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কিছুর মূলে যে আমাদেরকে এই কিয়ামতের কথা কেন বলেছেন, কিয়ামতের এই যুবক ভাইদেরকে কেন লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন বিভিন্ন আয়াতের মাধ্যমে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে অনেক কথাই বলেছেন। সেদিন সূর্যের রাত্রিতে আসবে কিয়ামতের মাঠে, জানেন আধাত উপরে আসবে কিয়ামতের মাঠে। সূর্যটা কতটুকু আসবে? আধাত পর্যন্ত আসবে, আর নিচে থাকবে তামা। সেই সূর্যটা এখন হাজার হাজার কিলোমিটার, লক্ষ লক্ষ কিলোমিটার উপর থেকে যখন বৈশাখ মাসে রোদ উঠে, তখন কি আমরা সহ্য করতে পারি? হ্যাঁ, এক গ্লাস পানি খাওয়া দেখা যায় 1 কিলোমিটার হাঁটলে আরো 2 গ্লাস খাওয়া লাগে। আর তখন কি অবস্থা হবে? সেই বর্ণনা আসছে যে সেই ঘামের পানিতে মানুষের মানে গড়াগড়ি খাবে, ঘামের পানিতে ডুবে যাবে সে। সেই সময়ে মহান আল্লাহ তাআলা এই বলেছেন যে এই যুবক ভাইদেরকে আরশের ছায়া স্থান দিবেন, বলি সবাই সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন যে আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে কিয়ামতের দিন তার আরশের ছায়ায় স্থান দিবেন, যেদিন তার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়াই থাকবে না। 1 নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক। কি বলেন? ন্যায়পরায়ণ শাসক আছে এখন আমাদের, খুঁজে পাওয়া যাইব। কিন্তু আমরা যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনি, আমরা যদি আবু বকর, উসমান রাদিয়াল্লাহু তাআলার কথা শুনি, বিশেষ করে যদি আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনি, তো সবাই আমরা জানি যে আমরা মুসলমান হিসেবে তারা কত ন্যায়পরায়ণ শাসক ছিল। আর যদি আমরা তাকাই বিগত সরকারের আমলে যারা শাসন করেছেন তাদের আমলের কথা তাকাই, তো আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো তারা কি ভালো কাজ করছিল না খারাপ কাজ করছে? তারা দেশে আছে না নাই? কেন নাই? ভালো কাজ করলে কি দেশ ছাড়া হওয়ার দরকার ছিল? এটা না আমরা প্রশ্ন করছি। মহান আল্লাহ তাআলা তাকে ছাড়বে না, হাসরের ময়দানে সেই ছায়া সে পাবে না। কিন্তু ছায়া পাওয়ার সুযোগ ছিল যদি দেশের মানুষের সাথে ভালো আচরণ করত, ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করত। দ্বিতীয়ত হলো সেই যুবক যার যৌবনকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে। প্রিয় হাজিরিন, যে যুবক ভাইয়েরা আজকে মাহফিলের অবস্থানে মাহফিলের ব্যবস্থা করেছেন এবং যারা ব্যবসায়ীরা ব্যবস্থা করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কারণ তারা এই ব্যবস্থা করার কারণেই তো আমরা আজকে 2-4টি কথা আপনাদের সামনে বলতে সক্ষম হচ্ছি। আর যদি তারা ব্যবস্থা না করতো তাহলে বলা সম্ভব হতো? আর এই সরকার না হয়ে যদি বিগত সরকার মনে হতো, তাহলে এই রাস্তা আটকায়া আমরা এখানে ওয়াজ মাহফিল করার কোনো সুযোগ থাকতো না। যাইতে হইতো কোথায়? থানায় যাইতে হইতো পারমিশনের জন্য।
পারমিশনের জন্য যাওয়ার পরেও হাত করা দিচ্ছে, এরকম অনেক ইতিহাস আছে। দুঃখের সঙ্গে বলতে হয়, এই যে নদীর ওই পারে সাকুয়া ভুয়া সাহেবের মাঠের মধ্যে গত 2-3 বছর আগে মাহফিল ছিল। আমাদের ইউনিয়নের হর্তাকর্তা ব্যক্তি ছিলেন। আমি আসছি মাহফিলে, আসবো, নাম দেওয়া আছে, আমি নাকি ওয়াজ করতে পারবো না, আমি নাকি এলাকার ছেলে কথা বলতে পারবো না। তারপরে কয়েকজন সন্তান গেলেন, আশিদ নামে আর কয়েকজন গেলেন, তাদেরকে হাত করায় পরে থানায় বসায় রাখেন, ওয়াজ বাতিল করে। প্রিয় হাজিরিন, সময় এসেছে কথা বলার, সময় এসেছে জাগার, সময় এসেছে যুবক ভাইরা। এই দেশ 1971 দেখি নাই আমরা, 1952 দেখি নাই, 2024 সন দেখেছি। আমাদের ভাই আবু সাইদকে হত্যা করা হয়েছে, আমার ভাই মুক্তকে হত্যা করা হয়েছে, আমার ভাই আর অনেককে হত্যা করা হয়েছে। আমার ভাই যারা এখনো কাতরাচ্ছে হাসপাতালের বেডে, তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে কথা বলতে পেরেছি। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে যেন যারা চলে গেছে জান্নাতবাসী করেন, আর যারা জীবিত আছে আল্লাহ তাআলা তাদেরকে যেন সুস্থতা দান করেন। প্রিয় হাজিরিন, বলতেই হয় বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমরা স্বাধীন নই, আমরা পরাধীনতার শিকলে আবদ্ধ। আপনারা জানেন এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, সেই নেতৃত্ব দেওয়া ব্যক্তিদেরকে গতকালকে সার্জিস আলমের নাম শুনেছেন না আপনারা? আরো 2-1 ভাই আছে, হাসনাত আব্দুল্লাহ, তাদের গাড়িটা যাত্রাবাড়িতে যাচ্ছে, এক ট্রাকে তাকে আঘাত করেছে। আঘাত করার পরে গাড়িটা দুপুরে মুছড়ে গেছে, তাদের কিছু হয় না, আল্লাহ তাদেরকে রক্ষা করেছে। চক্রান্ত ধরা পড়েছে, তাদেরকে ধরার পরে এক আওয়ামী লীগ লিডারে তাদেরকে অর্ডার দিয়েছে। এখন ড্রাইভারও হাজতে আছে এবং হেল্পারও হাজতে আছে। প্রিয় হাজিরিন, আপনারা শুনে আরো কষ্ট লাগবে। আমাদের বাংলাদেশ প্রেক্ষাপট অনুযায়ী ইসকনের নাম শুনেছেন আপনারা? আমাদের এলাকা শুনেন নাই। ইসকনের নাম শুনেছেন কেউ? ইসকনের নেতা চিন্ময় দাস এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিগত সরকারের কিছু তালিকা শক্তি এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের জন্য তাকে কাজে লাগানোর জন্য এই দেশকে, এই সরকারকে উৎখাতের জন্য বিভিন্ন আন্দোলনে ডাক দিয়েছেন যিনি। তাকে গত 2-3 দিন আগে গ্রেফতারের পর প্রতিবাদ করে আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে শাহাদত বরণ করতে হয়েছে। কলিজা জ্বলে যায়, পুড়ে যায়, অন্তর কান হয়ে যায়। আজকে তার 3 বছরের একটি সন্তান আছে, তার একটি অনাগত সন্তান, ছেলে না মেয়ে সে জানে না, এখনো জন্ম হয়নি, মাত্র 4 মাস তার গর্ভধারিণী মায়ের বুকে আছে। প্রিয় হাজিরিন, এই অবস্থায় কি আমরা স্বাভাবিক থাকতে পারি? আমার যা মনে হচ্ছে গজওয়ে হিন্দের আভাস পাচ্ছি আমরা। আমাদেরকে সতর্ক থাকতে হবে যুবক ভাইরা, আমরা বসে থাকলে হবে না। 2024-এ আমরা এই দেশকে স্বাধীন করেছি, হয়তো এমন হতে পারে আবার তাগুতের শক্তির বিরুদ্ধে আমাদেরকে আবার আপামর জনতা হিসেবে আবার মাঠে নামতে রাখতে পারে। তাগুতের বিরুদ্ধে আমাদেরকে আবার দাঁড়াতে হবে এবং ইসলামকে বিজয়ী করার জন্য আমাদের রক্ত দিতে হলে আমরা কারা কারা রক্ত দিতে রাজি আছি সকলে আমরা জানান দিয়ে যাই। আমি আপনাদের সামনে আরো কিছু স্পষ্ট করতে চাই। এদেশের আলেম সমাজ উলামা ওয়ারাসাতুল আনবিয়া, এই কথাটা আমরা সকলেই আলেম উলামাদের কাছে শুনে থাকি। উলামারা হলো নবীদের উত্তরসূরি,
কিন্তু নবীদের উত্তরসূরির মধ্যে কি ভেজাল আছে কি নাই? এর ভিতরে ইন্ধন আছে কি নাই? কখনো এক হতে দিবে না তারা। আমরা মুসলমানরা এটা যতটুকু বুঝি তার চেয়ে বেশি বুঝে হিন্দুত্ববাদীরা, তার চেয়ে বেশি বুঝে ইহুদি খ্রিস্টান নাসারা। আমরা বুঝি না এই কোরআন আয়াতের মর্মার্থ, আমরা বুঝি না যে আমরা যদি একত্রিত হয়ে যাই তাহলে ইসলাম বিজয়ী হবে। আর ইসলাম বিজয়ী হওয়ার জন্য একত্রিত হওয়া দরকার আছে কি নাই? দরকার যদি হতে হয় তাবলীগ জামাতের মধ্যে দুইটা গ্রুপ আছে কি নাই? আছে কি নাই? এটা কি নিজেরা লাগে মনে করেন? আন্তর্জাতিক চক্রান্ত, আন্তর্জাতিক ষড়যন্ত্র। অতএব আমাদের অত্র এলাকার যে বাইরে আছেন, যে যে দলই করেন না কেন ইসলামী দল করবেন, এবং একজনের সাথে কোনো লাগালাগি নেই। যে ইমাম সাহেব নামাজ পড়ায় তখন কেউ কোনো ভেজাল করে যে পাঁচ রাকাত পড়তে, মানে কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কেউ 6 ওয়াক্ত নামাজ পড়ে, ইমাম সাহেব 4 রাকাত নামাজ পড়ায়, কেউ বেশি পড়ে, শেষ দেখি 3টে দেয় না 2টে দেয়, সবই ঠিক আছে, আল্লাহ একজন। তাহলে কেন আমাদের মধ্যে এত ভেজাল? অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা ভুলে যাই মুসলমানদের অভ্যাস, ভুলে যাওয়া, বারবার মার খাওয়া, আবার সজাগ হওয়া। এবার যদি আমরা ভুলে যাই আর দাঁড়ানো যাবে না, আর ওয়াজ মাহফিলে শান্তি মতো বসে কথা বলা যাবে না। এরকম টিভিতে দেখেন নাই, মাইকটা টান দিয়ে নিয়ে গেছে আলেমুল আমাদের মুখ থেকে ধরে নিয়ে গেছে, গ্রেফতার করছে। এই পরিবেশকে আসুক আপনারা চান? অতএব না চাইলে কি করতে হবে? ঈমান আমল দিয়ে ইসলামের যখন ডাক আসে সেই ডাকে সাড়া দিতে হবে। আপনারা জানেন তাগুতের শক্তি কি? তাগুতের শক্তি হলো সেটা, ইসলাম ছাড়া আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, অন্যান্য যত দলেই বলেন না কেন, তার হলো তাগুতের শক্তি। ইসলাম কখনো এই তাগুতের শক্তির সাথে মিশতে পারে না। ইসলাম কখনো তাগুতের সাথে একসাথে হতে পারে না। পানি যখন তেলের সাথে মিশতে পারে না, ঠিক তেমনি ভাবে ইসলামী দল ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য তারা চেষ্টা করবে, ইসলামী দল ইসলামী হুকুমত কায়েমের জন্য তারা চেষ্টা করবে। সেই দিকে আমাদের মুসলমানদেরকে নজর রাখতে হবে। এখন আর আমরা ওই মার্কা খুঁজে লাভ নাই, ইসলাম একমাত্র আমাদের মার্কা করতে হবে, তাহলে আমাদের নাজাত আসবে, দুনিয়াতেও আসবে, আখিরাতেও আল্লাহ তাআলার কাছে আমাদের জবাবদিহিতা কমে যাবে। প্রিয় হাজিরিন, আমি বললাম 2 নম্বর সেই ব্যক্তি, মানে 2 নম্বর, এর পরবর্তীতে হলো 3 নম্বর হলো সেই ব্যক্তি যার অন্তরে মসজিদের সঙ্গে সংযুক্ত থাকে। এবার বুঝেন, মসজিদে দাঁড়ানোর পরে দেখ কখন তাড়াতাড়ি বাইরে হয়ে যাবে, এরকমই তো মনটা বেশি হয়। ইমাম সাহেব কখন সালামটা ফিরাইবো, আর কোন রকম নামাজ দেখালি কাজ করে খালি উপরে উঠাই দিব, এরকম চিন্তা করে দেখা যায় নামাজটা শেষ করে। এরকম নামাজ পড়লে কি আল্লাহর কাছে জবাবদিহি করা যাবে? কালকে আমাদের হাসরের ময়দানে কি আল্লাহর ছায়ার নিচে স্থান পাওয়া যাবে? নিশ্চয়ই যাবে না। অতএব আমাদেরকে নামাজটা সুন্দরভাবে অবশ্যই করতে হবে। মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য তাকিয়ে দেওয়া হয়েছে। প্রিয় হাজিরিন, আর অল্প আমার এগুলো করে শেষ করে ফেলবো। সেই দুই ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ভালোবাসে, একজন আরেকজনকে ভালোবাসতে কি জন্য? একজন আরেকজন বসে আল্লাহর জন্য ভালোবাসে। দেখা হলো রাস্তাঘাটে, কি করতে হবে? সালাম দিতে হবে। কি জন্য? একজন সে আমার মুসলমান ভাই, তাকে আমার সালাম দেওয়া দরকার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার জন্য শান্তি বিনিময় করতে হবে এবং তাকে ভালোবাসতে হবে মুসলমান হিসেবে। কুল্লু মুসলিম ইখওয়াতুন, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই হিসেবে, তার সাথে মারামারি কাটাকাটি কোনো কিছুই করা যাবে না, এই জিনিসটা সতর্ক থাকতে হবে। তারপর সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী রমণী বিবিচারের উদ্দেশ্যে আহ্বান করে, কিন্তু সে বলে আমি আল্লাহর ভয় করি, অর্থাৎ কাল হাসরের মাঠে যখন এত কাছাকাছি চলে আসবে, তার থেকে বাঁচার জন্য যুবক ভাইয়েরা তোমরা শোনো, হে যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, পর্দার আড়ালে তোমরা শোনো, অনেক প্রস্তাব আসবে শয়তানে দিবে। তোমরা যখন কোন যুবক যুবতী যদি মুহরম ছাড়া হয়, তাহলে যদি একত্রিত হয়, তাহলে তৃতীয় একজন থাকে, কে জানেন? শয়তান। অর্থাৎ তাদের মাঝে নাফরমানি করানোর জন্য, খারাপ কাজ করার জন্য সে উদ্বুদ্ধ করবে, এটাই স্বাভাবিক। অতএব আপনারা আমাদের যে সন্তান যারা আছে, তাদের যুবক যুবতী যারা আছেন পর্দার মধ্যে রাখার চেষ্টা করবেন। রাখবেন কিনা? যদি না রাখেন তাহলে আল্লাহ তাআলার কাছে কিন্তু আপনাদেরও জবাবদিহি করতে হবে। প্রিয় হাজিরিন, সেই ব্যক্তি যে ব্যক্তি দান করে গোপনে, ডান হাতে কি দেয় বাম হাত জানে না,
সেও আরো সে আল্লাহ তাআলা যে ছায়া পাবে সেই ছায়া তখন পাবে। দান করার ক্ষেত্রে বলা যায় আমরা দানশীল বলুক, এরকম আছে কি নাই? আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 প্রকার ব্যক্তি দ্বারা জান্নাত জাহান্নাম উদ্বোধন করবে। এক হলো কি, যারা শহীদ, এই দুনিয়ার মুখে তাদেরকে শহীদ বলুক, এই আকাঙ্ক্ষা নিয়ে এই কাহিনী তারা জীবন দেয়, তাদেরকে জাহান্নামের প্রথম কাতারে তারা থাকবে। তার পরবর্তীতে হলো দানশীল, তারা বলবে যে আমার মানুষের হাতেম তাই বলুক, দানশীল বলুক, আমাকে এরকম কথা বলুক। তখন দেখাতে থাকে এই দুনিয়াতে আল্লাহ দিবে, আখেরাতে তাকে কোনো যাজা দিবে না এবং তাকে সর্বপ্রথম ঢোকানো হবে। যাই হোক, এর পরবর্তীতে হলো আর সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে, ফলে তার উভয় চোখে অশ্রু ধারা ধরে। অর্থাৎ মহান আল্লাহ তাআলার কে রাজি খুশি করার জন্য পৃথিবীতে কতই ভুল না আমরা করে ফেলি। গভীর রাতে যদি মহান আল্লাহ তাআলার কাছে আমরা কায়নার বাক্যে যদি আল্লাহ তাআলার কাছে আমরা আমাদের মনের কথাগুলো যদি তুলে ধরতে পারি, তাহলে আমাদের এই যুবক ভাইয়েরা আল্লাহ তাআলা আমাদেরকে আরশের স্থানে দিবেন কি দেবেন না? অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমরা ভুল করব, মানুষ হিসেবে আমাদের ভুল থাকবেই, এবং আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবে, ওয়াদাও করেছে যে আল্লাহ তাআলার কাছে যে বান্দা বেশি ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। ক্ষমা তাওফীকু ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যা কথাগুলো বললাম মানার জন্য চেষ্টা করতে হবে।